তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট উঠে আসছে অর্গানাইজার টিচারদেরকে কেন্দ্র করে। হ্যাঁ, আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছিলাম যে গত মাসে সরাসরিভাবে কিছু নোটিফিকেশন জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে শুরু করার জন্য নির্দিষ্ট ভ্যাকান্সি রিলেটেড রিপোর্ট পাওয়ার জন্য বা রিপোর্ট তৈরি করার জন্য প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে নোটিশ পাঠানো হয়েছিল এবং জেলা ডিপিএসসির ভিত্তিতে সেই ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিওটাকে নির্দিষ্ট ডেটা আকারে তৈরি করে সেটা পর্ষদে পাঠানোর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল। আমরা সেই খবরটা অলরেডি পেয়েছিলাম। তো সেই রিপোর্ট তৈরির কাজটি কতটুকু এগোলো না এগোলো সেই নিয়েই কিন্তু অলরেডি প্রশ্ন করছেন আপনারা সকলেই। আজকে 17 তারিখের ডেটে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন যে 17 তারিখে এই রিপোর্ট তৈরির লাস্ট ডেট ছিল, অর্থাৎ জেলা ডিপিএসসিতে রিপোর্ট তৈরি করে 17 তারিখের মধ্যে সেই রিপোর্ট কিন্তু পৌঁছে দিতে হবে পর্ষদের কাছে, এরকমই নির্দেশিকা এসেছিল নোটিফিকেশানে। আমরা সেরকমটাই কিন্তু দেখেছিলাম। তো অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা সেই কারণে আজকে 17 তারিখ হওয়ার পর বারংবার প্রশ্ন করছেন বিকালের পর থেকে যে আদৌ পর্ষদের হাতে কোনো নির্দিষ্ট ডেটাবেস এসে পৌঁছলো কিনা, পর্ষদে আদৌ প্রত্যেকটা জেলার থেকে নোটিফিকেশান পাঠানো হলো কিনা, নোটিফিকেশান বলতে নির্দিষ্ট রিপোর্ট পাঠানো হলো কিনা, এবং পর্ষদে আদৌ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ করা যাবে সেই বিষয়ে কোনো অফিসিয়াল ভ্যাকান্সি রিলেটেড রিপোর্ট এসে পৌঁছলো কিনা, এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। আলটিমেটলি অর্গানাইজার টিচাররা এই বিষয় নিয়ে অনেকবার প্রশ্ন করেছেন আমাদেরকে। তো আজকে 17 তারিখ ওয়ার্কিং আওয়ার সবেমাত্র শেষ হয়েছে। তো আমরা এই বিষয়টার উপরে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে এখনও পর্যন্ত সেরকম কোনো রিপোর্ট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত সেরকম কোনো ক্লিয়ার কাট আপডেট কিন্তু আমরা পাইনি। সেই কারণেই মূলত আপনাদেরকে জানাতে চাইছি আপনারা সকলেই আর কিছুটা সময় ওয়েট করে যান। আগামীকালকের মধ্যে আমরা এই বিষয়ের উপরে ক্লিয়ার কাট ইনফরমেশন কালেক্ট করতে পারবো এবং আশা রাখছি সেটা আপনাদেরকে ডিটেলসে জানাতে পারবো। তবে আপাতত আপনাদেরকে এইটুকু বলে রাখি যে অবশ্যই নির্দিষ্ট রিপোর্ট তৈরির কাজ চলছিল, সেটা আপনারা সকলেই জানেন। এই রিপোর্ট পেশ করার লাস্ট ডেট ছিল আজকে 17 তারিখ। তো আশা করা হচ্ছে যে এই রিপোর্ট প্রসেসিংয়ের কাজ হয়তো সম্পূর্ণ হয়েছে, তবে ঠিক কতটুকু আপডেট এসছে পরবর্তীতে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব এবং নির্দিষ্ট রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঠিক ভ্যাকেন্সি কতটুকু বরাদ্দ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টাকেও জানার চেষ্টা করবো এবং সেটা আগামীকালকের মধ্যে আশা করছি আপনাদেরকে ক্লিয়ার কাট জানিয়ে দিতে পারবো। তো আপাতত এর বিষয়ের উপরে কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই, অযথা আপনারা কমেন্ট করে কোনো লাভ নেই। আমরা এই বিষয়ের উপর আপডেট আপনাদেরকে আপাতত দিতে পারছি না, আগামীকালকের মধ্যে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমরা জানিয়ে দেবো। তো এটুকুই বলার জন্য আজকে ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন। অনেকেই 17 তারিখ আজকের ডেটটাকে টার্গেটে রেখেছিলেন, ওই কারণে অনেকেই মেসেজ করছেন, বিষয়টা সম্পর্কে আপডেট জানতে চাইছেন। তাই মূলত এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম যে আপাতত সেরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি, আগামীকালকের মধ্যে রিপোর্ট আসবে এবং তারপর সেই ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।